নমস্কার, আজকের ভিডিওতে আমরা এসআরআই ইনোমিনেশন ফর্ম কিভাবে বাড়িতে বসে অনলাইনে আবেদন করবেন বা অনলাইনে ফিল আপ করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলতে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এসআরআইকে অনলাইন ফিল আপ করার জন্য সিম্পল কয়েকটি স্টেপ আপনাকে করতে হবে এবং এটি করলে আপনাকে আর অফলাইনে ফর্ম জমা করতে হবে না বা বিএলওর পাশে যেতে হবে না। প্রথমে কি করবেন, ইসিআই ভোটার বলে গুগলতে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে voter.eci.gov.in, এই ওয়েবসাইটতে আপনি লগ ইন করবেন। দেখুন ফার্স্ট যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এরকম একটা পেজ ওপেন হবে, ডান সাইডে লেখা রয়েছে ফিল ইনুমিনেশন ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিতে বলা হচ্ছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে দেবেন। আমি আগের ভিডিওতে বলেছি যে অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের সঙ্গেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এই দুটো কাজ যদি আপনার থাকে তাহলে আপনি বাড়িতে বসে এই ইনোমিনেশন ফর্মকে ফিল আপ করতে পারবেন। আপনার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ওটিপির জন্য। ওটিপি এলেই আপনাকে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনতে ক্লিক করতে হবে, তাহলে যে এসআরআইয়ের ফর্ম সেই ফর্ম ওপেন হবে। এর আগে আপনাকে বলে রাখি যে আপনি এই কাজটি মোবাইলে বা কম্পিউটারে করতে পারবেন। এর জন্য আপনাকে একটি ফটো আপনাকে সঙ্গে রাখতে হবে বা স্ক্যান করে রাখতে হবে। দেখুন এই ধরনের একটা পেজ ওপেন হয়েছে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেট। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। ডান সাইডে যে লগ ইন করছি তার নাম রয়েছে, এখানে উপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর আবার এপিক নাম্বার দিতে বলা হচ্ছে যে 2025 এপিক নাম্বার ইন 2025, অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার কিন্তু দিতে হবে। এখানে কোনো রকম ভুল করবেন না। 2002 সালে অনেকেরই এপিক নাম্বার আলাদা ছিল, তো এইরকম এখানে কিছু ব্যাপার না। 2025 সালে অর্থাৎ এখন যার যার পাশে যা ভোটার কার্ডের নাম রয়েছে সেখানে যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বার দিলেই হয়ে যাবে। দেওয়ার পর সঙ্গে সঙ্গে সার্চ অপশানে ক্লিক করলে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে যা ভোটার কার্ডের মধ্যে রয়েছে। নাম রয়েছে, এপিক নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। নিচে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এছাড়াও যদি আপনার কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে এখানে বিএলওর নাম্বার রয়েছে, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে বিএলওতে অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। ওটিপির জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। ওটিপি দেখুন আমার মোবাইলে চলে এসেছে, আমি ওটিপি দিয়ে দিচ্ছি এখানে এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আবার একটি নতুন পেজ ওপেন হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন এখানে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি রয়েছে। দেখুন যেহেতু আমি 2002 সালে ভোট দিইনি বা আমার সেখানে নাম নেই ভোটার লিস্টে, অবশ্যই এখানে মাই প্যারেন্টস নেম হবে। যাদের থাকবে তারা অবশ্যই উপরের অপশানে ক্লিক করবেন। আমি যেহেতু 2002 সালে ভোট দিইনি সেহেতু আমার মাই প্যারেন্টস নেম যেখানে রয়েছে অর্থাৎ 2 নম্বর যে অপশানটা রয়েছে সেই 2 নম্বর অপশানটাতে ক্লিক করে আমি নিচের পেজে চলে আসছি। এখানে আমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাবমিট করতে হবে। যেমন রয়েছে প্রথমে আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপর আমার যা অ্যাসেম্বলি রয়েছে 2002 অনুসারে যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি আমি এখানে খুঁজে নিচ্ছি। এখানের মধ্যে অবশ্যই থাকবে সেই অ্যাসেম্বলি। যদি নাম্বারটা জানা থাকে তাহলে খুব সহজেই খুঁজে পাওয়া যায় যে কোন অ্যাসেম্বলিতে আপনি ভোট দিয়েছেন। তারপরে রয়েছে এখানে পোলিং স্টেশন, যে বুথতে 2002 সালে আপনি বা আপনার বাবা ভোট দিয়েছে সেই 2002 সালে যে বুথটা রয়েছে সেই বুথটা এখানে আপনাকে খুঁজতে হবে। এখানের নাম্বারটা জানা থাকলে খুব সহজেই আপনি খুঁজে পাবেন। এবং 2002 সালে যে সিরিয়ালে আপনার বাবা ভোট দিয়েছেন সেখানে একটা নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, সেই পার্ট নাম্বার রয়েছে, সেই পার্ট নাম্বার বা 2002 সালের যে পিডিএফটা সেটা ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন সমস্ত কিছু তথ্য। এরপর সেই যে তথ্য দিয়েছেন আপনি সেই সম্পূর্ণ তথ্য আপনার উপরে চলে আসবে। সম্পূর্ণ তথ্য আপনার বাবার নাম, বাবার মানে আপনার দাদুর নাম অর্থাৎ তার সঙ্গে যে রিলেশনশিপ, সমস্ত কিছু, পার্ট নাম্বার। এরপর নিচে বক্সতে টিক অফ দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে
আবার একটি ফর্ম হবে। এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ। প্রথমে মোবাইল নাম্বার শো করছে, নিচে ডেট অফ বার্থ। এই ফর্মটা আমি ফিল আপ করে নিচ্ছি। ততক্ষণ আপনাদেরকে কিছু কথা বলি এই ফর্মটা ফিল আপ করার সময়, যে অবশ্যই ভোটার কার্ডের নাম এবং আপনার নাম এবং আধার কার্ডে আপনার নাম সেম থাকতে হবে, তবে এই কাজটি আপনি করতে পারবেন, না হলে অফলাইনে বিএলওর কাছে আপনাকে করতে হবে। এখানে রয়েছে ডেট অফ বার্থ, আধার নাম্বার, ফাদার্স নেম, ফাদার্স এপিক নাম্বার, মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার, এবং এখানে একটি ছবি আপনাকে আপলোড করতে হবে। বাস এই অপশানগুলো আপনি ফিল আপ করে নিলে প্রায় আপনার অনেকটা কাজ হয়ে যাবে। এখানে আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। ততক্ষণে আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা কিভাবে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তার জন্য আমি এর আগের একটি ভিডিওতে সম্পূর্ণ বলেছি একদম বিস্তারিতভাবে। সেখানে আপনারা প্রথমে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং লিঙ্ক করার পরে এই কাজটি করবেন। এছাড়াও যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টার বা যে সমস্ত সিএসসি সেন্টার রয়েছে যেখানে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়, সেখানে আপনাকে যেতে হবে। এখানে যে অফলাইন ফর্মের ফার্স্ট পোর্শনটা রয়েছে, সেই ফর্মটা এখানে রয়েছে, আর যেটা আমরা একটু আগে ফিল আপ করলাম সেটা নিচের যে পোর্শনটা রয়েছে সেই নিচের পোর্শনটা। এরপর আমি ছবির কাজটা করে নিচ্ছি, কারণ এখানে আমাকে একটা জেপিজি ফরম্যাটে ছবি আপলোড করতে হবে। মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার, এই সমস্ত দিয়ে আমি ছবিটি আপলোড করে নিচ্ছি। ছবিটি আপলোড করার পর ডান সাইডে ছবিটি চলে আসবে। দেখুন এখানে ছবি আপলোড করার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি একবার ওটাকে জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নেবেন। যদি সমস্যা হয়, না হলে কোনো অসুবিধা নেই। নিচে যদি স্ক্রল করেন, সেখানে আপনি আপনার যে বাবার 2002 সালের যে ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টসের সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। কোন অ্যাসেম্বলি থেকে, কোন ভোট কেন্দ্র থেকে, সমস্ত কিছু ডিটেলস এখানে রয়েছে। এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর আধার অথেন্টিকেশন ফর্মে আপনাকে নিয়ে যাবে। আধার অথেন্টিকেশন ফর্মে গিয়ে আপনাকে আধার নাম্বার দিতে হবে। এখানে আপনার আধার নাম্বার দেবেন, তারপরে সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনি এখানে ওটিপি পেয়ে যাবেন। দেখুন আধার নাম্বার দিয়ে গেট ওটিপিতে যদি আপনি এখানে ক্লিক করেন, মোবাইলে একটি ওটিপি আসবে। এখানে ওটিপি দিয়ে নিচের বক্সতে টিক দিতে হবে এবং তারপরে সাবমিট করলে আপনার ফর্ম জমা হয়ে যাবে। আপনার একটি এখানে সার্টিফিকেট টাইপের একটা আপনার লেখা আসবে যে আপনার এনুমেশন ফর্ম জমা হয়েছে। দেখুন এখানে ইওর এনুমেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। এছাড়াও সঙ্গে সঙ্গে মোবাইলতে একটা মেসেজ আসবে, যে মেসেজটা তো আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি জমা হয়ে গেছে। এটাকে আপনি নিচে ব্লু ঘরতে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে রেখে নেবেন। যদি চান তো প্রিন্ট আউট করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার ফর্মটি জমা হয়ে গেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলটি যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।